হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন সময় হয়ে গেছে সকাল কটা বাজে, 8:30, হ্যাঁ ওরকম বাজে। তো এখন আমি আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেব। আর আজকের ব্রেকফাস্টটা তোমাদের সাথে বানানোটা শেয়ার করলাম না, কারণ অলরেডি আমি এই রেসিপিটা এর আগে আরেকবার শেয়ার করেছি, তাই আমি ভাবলাম ঠিক আছে আজকে আর রেসিপি শেয়ার করছি না, কারণ আজকে লাঞ্চে একটা দুর্দান্ত জিনিস বানাবো, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে, এটা হচ্ছে চিলা, মানে ওটস দিয়ে চিলা বানিয়েছি। এটা আরেকবার দেখিয়েছিলাম, ওটস আর ডিম। এবার ব্রেকফাস্টটা করে স্নান টান করে তারপরে যাব কিচেনে রান্না করতে। আজকে না আমারও ফেভারিট, আর অনেকেরই এই জিনিসটা খুব 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 ফেভারিট, তো সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখবে কিন্তু। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। ব্রেকফাস্টটা করে সোজা কিচেনেই দেখা করবো। তাহলে আজকে যে জিনিসটা রান্না হবে তোমাদেরকে বলি, আজকে কি স্পেশাল জিনিস রান্না হবে, একদম অথেন্টিক একটা ডিশ রান্না হবে। এই দেখো, বুঝতে পারছো আশা করি। তো এটা হচ্ছে চিংড়ি মাছ, একটু বড় সাইজের। গলদা চিংড়ি তো অনেক বড় হয়, এত বড় না, তবে ভালো বড় সাইজের একটা চিংড়ি, মানে একটা না, ভালো বড় সাইজের চিংড়ি মাছ এনেছিলাম। এবার এটাকে আজকে বানাবো একটা অথেন্টিক ডিশ। তো এখানে 6 পিস চিংড়ি মাছ আছে, তো সেটা আমি এখন ভেজে নেব। চিংড়ি মাছটাকে আগে আমি অলরেডি ভালো করে জল টল দিয়ে ধুয়ে, মানে একদম জলটা ঝরিয়ে রেখেছি। আর এই রান্নাটা না যদি একটু ঘি দিয়ে করা যায় তাহলে বেশি বেটার। তো আমি এখন ঘিটা দেবো না, যখন গ্রেভিটা বানাবো তখন ঘি দেবো। এখন আমি আপাতত সাদা তেলে এটাকে ভেজে নেবো। এখন তেলটাও গরম হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ না, এটার মধ্যে আমি হলুদ টলুদ কিছু, মানে হলুদ দিয়ে মাখাবো না। এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আরেকটা জিনিস বলি তোমাদেরকে, চিংড়ি মাছ না খুব বেশি ভাজার দরকার হয় না। এই একটা সাইড ধরো 1 মিনিট মতো ভাজবো, তারপর আর একটা সাইড 1 মিনিট মতো ভাজবো, হালকা ভাজলেই হবে। আজকে জানো তো আমি অনেকদিন পর এত সুন্দর চিংড়ি মাছ পেয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো একবার বলে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু স্লাইস চিড়ে রাখলেই হবে। পেঁয়াজ কুচিটা আন্দাজ মতো নিতে হবে। আমি এখানে 6টা চিংড়ি মাছের জন্য 2টো পেঁয়াজ, 2টো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাগবে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ মতো দিলেই হবে, 1 চামচ 1.5 চামচ। আর যেটা মেইন, এটাতে ফোড়ন দেওয়ার জন্য লাগবে এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, ব্যাস। তারপর আরেকটা যেটা ফাইনাল যেটা লাগবে, মানে যেটা একদম কম্পালসারি এই ডিশটার জন্য, সেইটা হচ্ছে কি, দেখো এই জিনিসটা, এইটা হচ্ছে ফ্রেশ কোকোনাট মিল্ক। তো এই ফ্রেশ কোকোনাট মিল্কটা আমি ঘরে বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে লকডাউনের জন্য আমি এখানে কোনো দোকানে কোকোনাট মিল্ক খুব পাইনি, মানে স্টক শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে এবার আজকে আমি নিজেই বানাই। আর ফ্রেশ কোকোনাট মিল্কের জন্য না সত্যি বলছি, একটা কোকোনাট এনাও, মানে একটা কোকোনাট দিয়ে আমার তোমার 1 গ্লাস মানে নারকেলের দুধ যেটা বেরিয়েছে আর কি। এটা বানানো না খুব 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 ইজি। ফ্রেশ কোকোনাট মিল্ক বানানোর পর যে কোকোনাটটাকে, মানে নারকেলটাকে যে আমি একদম একদম চিপে রেখেছি, তো সেই হচ্ছে এই নারকেলটা, একদম শুকনো, একদম শুকনো, একদম ডাস্ট নারকেল বলতে পারো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এখন এটার মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার ঘিটা দেওয়ার পর এটার মধ্যে দেব হচ্ছে একটা তেজপাতা, তেজপাতাটা গোটাই দেব। একটা এলাচি দেব, একটা, বেশি দিলে আবার মুখে পড়ে। 2-3টে এখানে আছে ব্ল্যাক পেপার, তো 2-3টে পুরো ব্ল্যাক পেপার, আর 2টো লবঙ্গ, দারচিনি। এই দিয়ে জাস্ট একটু হালকা করে ভাজবো। যে এলাচি, দারচিনি আর লবঙ্গ, এটা দিয়ে একটু হালকা কিছু সেকেন্ডস ভাজবো। তারপরে যে একটা ফ্রাই ফ্রাই স্মেল আসবে, তারপর পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এই দেখো, এই হচ্ছে চিংড়ি মাছটা। কি ভালো লাগছে না দেখতে? চিংড়ি মাছটা ভেজে রেখেছি, এখন বানাবো। আর বলো তোমরা কে কি রান্না করছো, আজকে কে কি খেলে অবশ্যই জানাও। এই চিংড়ি মাছের মালাইকারিটা না মোটামুটি সব বাঙালিদের খুব ফেভারিট, মানে খুবই একটা দারুণ ডিশ। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার পেঁয়াজটা পুরো ভাজা হওয়ার পর, একদম 90% ভাজা হওয়ার পর দিতে হবে একটু আদা রসুন বাটা। এটা আন্দাজ মতো দিলেই হবে, 1 চামচ বা 1.5 চামচ, ওইরকম আন্দাজ করে দিলেই হবে। তারপর পেঁয়াজ ভাজা আর আদা রসুনটাকে খুব ভালো
ভালো করে ভাজতে হবে। ড্রাই স্পাইসেস এর মধ্যে দেব হচ্ছে ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে হবে না, অল্প একটু এরকম অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, আর দেবো হালকা একটু হলুদ। হালকা একটু হলুদ না দিলে না তরকারিটা একদম সাদা হয়ে যাবে। এবার মশলাটা ভাজা হওয়ার পর যেটা দিতে হবে সেইটা হচ্ছে এই যে এই কোকোনাট মিল্কটা। একসাথে কিন্তু পুরোটা ঢেলে দেবো না, অল্প অল্প করে ঢালবো, ঠিক আছে? দিচ্ছি, অল্প একটু দিলাম। আর এই রান্নাটাতে আমি একদম জল ইউজ করবো না, পুরোটাই এটা দিয়েই করব। তোমরা যদি মনে করো যে একটু জল ইউজ করবে তাহলে হালকা জল ইউজ করতে পারো, তবে বেশি না। এবার পুরো মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি একটা একটা। এইবার এইটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, মানে এই যে চিংড়ি মাছটা আর মশলাটা পুরো মিক্স করে দিয়েছি, পুরো চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে, সেই কারণে এইটা দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে কষার পর তারপরে পুরোটা দুধ দিয়ে দিলাম, নেড়ে দেবো, নেড়ে তারপর একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছটা ঢেকে রেখেছিলাম থালা দিয়ে, তো এবার ঢাকনাটা তুলে দেখি, মোটামুটি হয়ে গেছে 7-8 মিনিট। এবার 7-8 মিনিট পর দেখি কিরকম হলো। একদম দারুণ হলো। তারপর যে যেরকম কনসিস্টেন্সিতে খাবে সেরকম ভাবে ঝোলটা রাখলেই পারে। তো এখন এটা 95% হয়ে গেছে। এখন এটার মধ্যে দেবো শুধু অল্প একটু গরম মশলা, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। অল্প একটুখানি দিয়ে দিলাম, মিশিয়ে দেবো। আর ফাইনাল টাচের জন্য একদম অল্প একটু ঘি দিয়ে দেবে, অল্প। ভালো করে এটাকে নেড়ে চেড়ে আর গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমাকে ভাতটা বানাতে হবে, না হলে শুধু খালি তো এটা খেতে পারবো না, ভাত দিয়েই খেতে হবে। তাড়াতাড়ি ভাতটা করে ফেলি, ভাতটা তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো। এই হচ্ছে চিংড়ি মালাইকারির একদম ফাইনাল লুক, দারুণ করে বানিয়েছি। এবার ভাতটা খেয়ে নি, লাঞ্চটা করে নেব। এখন সময় হয়ে গেছে সন্ধ্যা 6:30। তো এখন দুপুরবেলা কাজ টাজ কমপ্লিট করে চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম, মানে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর একটু বাকি কাজ বাজ করে শোক করে এখন বিকেলবেলা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখন আবার তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আর আজকে জানো তো এখন মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল, এখন কমেছে, এখন হালকা হালকা একটু ড্রিজলিং টাইপের বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা বিভৎস বৃষ্টি হয়েছিল। তো চিংড়ি মাছটা না সত্যি দারুণ হয়েছিল, ব্যাপক হয়েছিল খেতে। তোমরা একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবে, সত্যি দারুণ হয়। কিন্তু ব্যাপার হলো আজকে রাত্রিবেলা আমাকে রান্না করতে হবে, অন্যটা কিছু রান্না করবো। আর দেখো এগুলো আছে না, এগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, 1-2 দিন হয়েছে আনিয়েছি। তো এটা এমনিতে স্যানিটাইজ করতে রেখে দিয়েছিলাম সাইডে। এখানে 5টা আমি অর্ডার করেছিলাম, তো এখানে 4টা রেখেছি এই জায়গাটায়, আর বেডরুমে আরেকটা রেখেছি। আজকে ভাবছি পনির রান্না করব, জানো তো। তো আজকে যে পনিরটা রান্না করব, তো ভাবছি ওটা কিভাবে করবো। আর পনিরের সাথে জানো তো মানে ভাত খেতে একদমই ভালো লাগে না, আর একার জন্য রাত্রে আর ফ্রাইড রাইস বা পোলাও করতেও ইচ্ছে করছে না। তো আর পনির মেনলি রুটি বলো বা লুচি বলো বা পরোটা বলো এগুলো দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি রুটি বা লুচি বা পরোটা কোনোটাই পারফেক্ট বানাতে পারি না। একটু মানে অল্প 1-2টা রুটি বানানোর ইচ্ছা আছে, তো দেখি। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আজকে জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আমি ভাবছিলাম কিচেনটা একটু ক্লিন করবো। মানে কিচেনটা ক্লিন বলতে এমনিতেই কিচেন আমার পুরোপুরি ক্লিন থাকে সবসময় যতটা পারি, কিন্তু ওই কি মানে যেখানে মশলাপাতির কৌটোগুলি রাখি না, তো সেই জায়গাটা পুরো ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি, গ্যাস। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ফ্রিজের লুকসটা কিরকম, ফ্রিজের উপরে এখন কিরকম সিচুয়েশনে আছে। দেখো ফ্রিজের উপরটা না পুরো এইরকম সিচুয়েশন হয়ে আছে, সব হলুদ চিনি মশলা, তারপর মানে চামচের স্ট্যান্ড, লবণের কৌটো সব কিছু আমি ফ্রিজের উপরটাই রেখে দিয়েছি। এখন চলে এসেছি কিচেনে। আরে জানো তো বলেছিলাম না পনির বানাবো, নবরত্ন কোরমা ওরকম টাইপের কিছু একটা বানাবো। কিন্তু এখন দেখি যতটুকু পোস্ত ছিল না, আমি 1-2 দিন আগে ঝিঙে আলু পোস্ত বানিয়েছিলাম, তো পুরো পোস্তটাতে দিয়ে দিয়েছি, আর পোস্ত সেরকম নেই। তারপর ভাবছি ঠিক আছে থাক, মেনলি ওই মানে ইয়েটা আছে কাজু বাদাম বা আলমন্ড, ওটা আছে ঘরে, কিন্তু চালমগজও নেই, পোস্তও নেই। তো যখন নেই তা ভাবলাম ঠিক আছে পনিরটা আমি কালকেই বানাবো। আজকে আমি আরেকটা জিনিস বানাবো, দেখাচ্ছি। পোড়ানো নারকেলটা 1 বাটি ছিল, তো সেটা দিয়ে ভাবছি নারকেলের বড়া বানাবো। আমি কোনোদিন বানাইনি এর আগে, আজকে ফার্স্ট টাইম বানাবো। তো দেখি কিরকম হয়। এই বাটিটা নিলাম,
এটার মধ্যে 1 বাটি নারকেল নেব। 1 বাটি নারকেল নিয়ে তারপর মাল মশলা দেবো এটার মধ্যে। মাল মশলা মানে ওই কাঁচা লঙ্কা কুচি দেবো, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, চিনি আর একটু বেসন, ওইসব দিয়ে। তো এইটার মধ্যে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে গিয়ে একদম ভালো করে মিহি করে রাখা নারকেলটা, ঠিক আছে। আর এইখানে আছে অল্প একটু পোস্ত, দেখতে পাচ্ছ কিনা কে জানে, দেখো একদম অল্প একটু পোস্ত আছে, ধরো 1 চামচ বা 1.5 চামচ হবে। তো 1 চামচ 1.5 চামচ দিয়ে পানিরটা হতো না, সেই কারণে আমি ভেবেছি এটাই বানিয়ে নিই। তো এখন এটার মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে এটার মধ্যে আমি পোস্তটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার দেবো একটু হলুদ দিয়ে আগে এটাকে ভালো করে মাখবো। এবার এই যে মাখছি না, ম্যারিনেট করছি, এটার মধ্যে ম্যারিনেট না, আমি চিকেনের মধ্যে এটাকে ম্যারিনেট বলছি। যাই হোক, এটাকে যে মাখছি এটার মধ্যে হালকা আন্দাজ মতো একটু জল দেবো, অল্প একটু, ঠিক আছে। আমি এবার এটাতে হালকা অল্প একটু বেসন দিচ্ছি, একটু টাইট করার জন্য। এই যে মানে মিশ্রণটা আছে না, এটাকে একটু টাইট করার জন্য। বেসন দিলে না আমার পুরো বেসনই হয়ে যাবে, সেই কারণে বেশি বেসন দেওয়ার দরকার নেই। এই হচ্ছে ব্যাটারটা, মানে খুব বেশি যে একদম ভিজা ভিজা হবে, খুব মানে ল্যাটে হবে সেরকমও হবে না, আবার খুব বেশি যে ঝুরঝুরে হবে সেরকমও হবে না, ঠিক আছে। এরকম ভাবে নিচ্ছি, প্রথমে এরকম ভাবে করছি, গোল গোল করে করছি, তারপরে হাতের মধ্যে দিয়ে একটু, দেখো এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে ভাজাটা করছি, একটু মানে ফ্লেমটা স্লো রেখে করছি। আরে জানো তো কি হয়েছিল, আমি না মাঝখানে ভয় পেয়ে গেছিলাম। আমি না কড়াইয়ের মধ্যে করছিলাম, ঠিক আছে, এই মানে সিঙ্কের মধ্যে রেখেছি এখন কড়াইটাকে, ছোট যে কড়াইটা সেটার মধ্যে করছিলাম। আমি জানি না কেন হঠাৎ করে মানে এইগুলো ছাড়ার পর আস্তে 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 ছেড়ে দিচ্ছিল। তারপরে আবার আর একটু বেসন মিশালাম, বেসন মিশিয়ে তারপরে আমি ভাবলাম কড়াইটাকেই চেঞ্জ করে দিই, কে জানে কড়াইয়ের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তারপরে এখন ফ্রাইং প্যানটার মধ্যে করছি, ঠিকঠাক হচ্ছে। বাবা আমি ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়, যদি ভালো না হয়। এখন দেখি না হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে নারকেলের পাকোড়া, নারকেলের বড়া, সত্যি খুব ভালো হয়েছে। এরকম সাইজের গোল গোল করে করেছে, দারুণ হয়েছে। তো নারকেলের বড়াটা যখন বানাচ্ছি না, বিশ্বাস করো এত গরম লাগছিল, বাপরে প্রচন্ড গরম লাগছিল। আর আমি আজকে দেখলাম নারকেলের বড়া বানাতে সত্যি অনেকটা টাইম লাগে, মানে অনেকটা, আস্তে আস্তে অনেক টাইম লাগে। তেল অনেকটা, মানে খুব বেশি যে তেল লাগে তা না, বাট মিডিয়াম তেল ভালোই লাগে, সময় অনেক লাগে। সত্যি আমি এখন নারকেলের বড়া বানিয়ে না টায়ার্ড হয়ে গেছি, চুল টুল উপরে তুলে বেঁধে নিয়েছি, বিভৎস গরম, বাপরে। নারকেলের বড়া খাওয়ার যে ইন্টারেস্ট আর এক্সাইটমেন্ট দুটোই আমার চলে গেছে, সত্যি বলছি দুটোই চলে গেছে। সত্যি যদি আগে জানতাম না নারকেলের বড়া বানাতে এত গরম লাগবে আর এত সময় লাগবে, আমি সত্যিই বানাতাম না। পরিশ্রম লাগছে, আলাদা পরিশ্রম লাগছে। নারকেলের বড়া বানাতে যতক্ষণ টাইম লেগেছে না, 3টা আইটেম আরামসে হয়ে যেত। যাই হোক, বড়াটা বানিয়ে এসে একটু বসলাম, 5টা মিনিট বসে নিই, তারপরে ভাত খাবো। ভাত তো আমি আধা ঘন্টা আগে মনে হয় সিটি লাগিয়েছিলাম, ভাতও জানি আধা ঠান্ডা হয়ে গেছে বড়া ভাজতে ভাজতে। সত্যি আমার লাইফে আজকে একদম ভালো করে এক্সপিরিয়েন্স হয়েছে। যদি কোনোদিন খুব দরকার না লাগে তবে আমি আর নারকেলের বড়া মোড়া বানাচ্ছি না বাবা। ওই নারকেলের বড়া বানানো থেকে না বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেওয়া অনেক বেটার, অনেক বেটার, সত্যি বলছি গো। গাল কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, এত গরম লাগছে বাবা। এক্সাইটমেন্ট মরে গেছে আমার বড়া ফড়া খাওয়ার। যাই হোক, বাদ দাও। তবে এটা সত্যি কথা, আমি যদি না বানাতাম তাহলে আমি বুঝতাম না যে জিনিসটা বানাতে সত্যি এত টাইম লাগে, আর জিনিসটা খেতে সত্যি এত টেস্ট। খেতে একদম অসাধারণ লাগে, অনেকটা অথেন্টিক ফুড টাইপের। যদি তুমি ভাত, মুগ ডাল, নারকেলের বড়া খাও অসম্ভব ভালো লাগবে, কিন্তু বানাতে ততটাই কষ্ট মানে কি টাইম অনেক লাগে আর কি, ব্যাস ওই আর কি। তো চলো, নারকেলের বড়া বানানো দেখিয়ে দিলাম, নারকেলের বড়ার লুকসও দেখিয়ে দিলাম।
এখন আমি ভাতটা খেয়ে নেবো, রাত অনেক হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে এই পর্যন্তই রাখছি, নারকেলের বড়া দিয়ে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব কিন্তু প্লিজ করে দিও। বাই বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।